সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি খানসামা থানা দুহসু গ্রামের সুন্দর একটি মসজিদে। এই দুহসু গ্রামে মরহুম মুজিবুর রহমান এবং তার স্ত্রী মরহুমা আমিনা বেগমের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে এই মসজিদটি নিবেদিত হয়েছে। বেশিরভাগ অবদান এখানকার মরহুমার ছেলেমেয়ের এবং এখানকার স্থানীয় জনগণের উপর তেমন কোনো সুনির্দিষ্ট কোনো ফি নির্ধারিত ছিল না, যে যেরকম পার্সে দিয়েছে। তো বেশিরভাগ মিজানুর রহমান চৌধুরী তিনি অবদান রেখেছেন। রেডি করছ? সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে মসজিদটি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাবো। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে দেখা যাচ্ছে আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এটা হচ্ছে দক্ষিণ প্রান্ত মসজিদের। এই যে দক্ষিণ প্রান্ত আপনাদেরকে দেখানো হচ্ছে, কত সুন্দর সুসজ্জিত ঝলমলে। এই যে সম্মানিত ভিউয়ার্স, দেখেন কত সুন্দর মসজিদ। আমরা একটু এখন ভিতরের দিকে যাব। এই যে ভিতরে আসতেছি, নিচে টাইলস লাগানো, কত সুন্দর মসজিদ। এখানে আসলেই আল্লাহর ইবাদতের জন্য মন বসে যায়। আসলে নিজের বাড়ি এত সুন্দর না করে মসজিদকে সুন্দর করা উচিত, যাতে মসজিদেই মন বসে। মসজিদের মেম্বার, এখানে ইমাম সাহেব খুতবা দেন। দেখেন কত সুন্দর, আসলে আমাকে খুবই ভালো লেগেছে। আপনারাও এখানে যদি খানসামা দুহসু গ্রামে কখনো আসেন, তাহলে এই সুন্দর মসজিদ দেখতে আসবেন। আমিও খানসামা থানার লোক, আমার বাড়ি 5 নং গোয়ালি ইউনিয়ন, নলবাড়ি গ্রাম। এই যে দেখেন আমরা এখন বের হব। মসজিদের বাহিরের দৃশ্য। রাতে এখানে এই লাইটগুলোতে সুসজ্জিত আলোকসজ্জা দেখা যায়। রাতের বেলা আরো সুন্দর দেখতে এই মসজিদ। মসজিদে তাবলিগ জামাতের ভাইয়েরা এসেছেন, তারা আল্লাহর জিকির এবং ধ্যান মগ্ন আছেন। আসলে আপনারা দর্শক শ্রোতা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন এভাবে সময় দিতে পারি আল্লাহর ইবাদতে। যেহেতু একদিন দুনিয়া ত্যাগ করতে হবে, আল্লাহর দিকে মন দেওয়া উচিত।